نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله একদিন হযরত খাজা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা গেলেন। যাওয়ার পরে বলছেন, হুজুর, কিছুদিন পূর্বে আমার একটি সন্তান ইন্তেকাল করেছেন। তো হুজুর, আপনি আমাকে এমন একটি আমল বলে দেন যাতে আমি আমার সন্তানকে স্বপ্ন দ্বারাই দেখতে পাই যে আমার সন্তান এখন কোন অবস্থায় আছে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই মহিলাটিকে কিছু আমল বললেন। আমল বললেন যে ওই মহিলাটি আবার পুনরায় তার বাড়ির দিকে ফিরে চলে গেলেন। তো বাড়ি যাওয়ার পরে আপনার যে আমলগুলো বলেছিলেন সে আমলগুলো করার পরে আপনার ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরেই তার সন্তানকে তিনি স্বপ্নযোগে দেখছেন। তো তিনার সন্তানকে স্বপ্নযোগে দেখছেন যে তিনার সন্তান কোন অবস্থায় আছেন। তো সে মহিলা আপন সন্তানকে দেখছেন জাহান্নামের ভয়ানক আযাবের মধ্যে লিপ্ত আছেন। তো সে মেয়ে আপনার তার সন্তানকে জাহান্নামের মধ্যে এই অবস্থায় দেখার পরে সে মায়ের ঘুমটা ভেঙে গেল। আল্লাহু সামাদ। সে মহিলা সকাল হতে হতেই আপনার দ্রুত হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেলেন। যাওয়ার পরে বলছেন, হুজুর, আপনি যে আমল বলেছিলেন ওই আমলের উপর আমল করার পরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর আমি আমার সন্তানকে স্বপ্নযোগে দেখতে পেয়েছিলাম। তো হুজুর, আমি আমার সন্তানকে দেখলাম বড় জাহান্নামের মধ্যে জাহান্নামের আযাবে লিপ্ত আছেন। তো হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, বুড়িমা, আপনি চলে যান, যাওয়ার পরে আপনার সন্তানের জন্য সাদকা খায়র করেন। সে বুড়িমা চলে গেলেন হযরত হাসান বসরির দরবার থেকে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাত্রিবেলায় স্বপ্নযোগে দেখছেন যে একটি ছেলে আপনার জান্নাতি বাগানের মধ্যে ঘোরাফেরা করছেন এবং দেখছেন এত সুন্দর একটি জান্নাতের মধ্যে সে খেলাধুলা করছে এবং সে ঘুরে বেড়ায়, জান্নাতি সুন্দর খাবার খাচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে। তা হযরত হাসান বসরি কে ওই সন্তানটি দেখার পরে বললেন যে, হুজুর, আপনি আমাকে চিনতে পারছেন? হযরত হাসান বসরি বললেন যে, কে তুমি? তোমাকে তো আমি চিনতে পারছি না। তখন ওই সন্তানটি, সে ছেলেটি আপনার হুজুর হাসান বসরিকে বলছেন যে, হুজুর, আগামীকালকে যে মহিলা আপনার কাছে গিয়েছিল যে তার সন্তান ইন্তেকাল করেছে এবং তার সন্তানকে দেখার জন্য গিয়েছিল, আমি ওই সন্তান। হযরত হাসান বসরি বলছেন যে, তোমার আম্মা তো বলেছিল যে তুমি নাকি জাহান্নামের মধ্যে আছো, আমি তো দেখছি তার বিপরীত, তুমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছো। তাহলে কি তোমার মা আমাকে মিথ্যা কথা বলল? তখন হযরত হাসান বসরিকে ওই সন্তানটি আপনার উত্তর দিয়ে বললেন, হুজুর, আমার আম্মা মিথ্যা কথা নয়, বরং সত্য কথাই আপনাকে বলেছেন। এটা কেমন করে? তো ওই সন্তান বলছেন, হুজুর, আমার যে আমল, আমি দুনিয়ার বুকে যে কাজগুলো করেছি ওই কাজের বদলে আমি জান্নাতের হকদার নয়, আমি জাহান্নামেরই হকদার। আমার জায়গা জাহান্নামে, জান্নাতে নয়। বলে, তুমি তবে জান্নাতে কি করে? তখন সে ব্যক্তিটি বলছেন, সে সন্তানটি বলছে যে, হুজুর, আমাদের এই কবরস্থানের পাশ দিয়ে একজন নেককার বান্দা হেঁটে হেঁটে যাচ্ছিল আর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে পড়তে যাচ্ছিলেন। তো সেই বুজুর্গ ব্যক্তি
দরুদ পড়ার ফজিলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কবরস্থানের সমস্ত মাইয়াতকে মাগফিরাত করে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এই যে ঘটনাটির দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন জাহান্নামী ব্যক্তি এতটা আমল করেনি যে সে জান্নাতে যাবে, কিন্তু তাদের কবরস্থান দিয়ে একজন নেককার ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে আর দরুদ পড়ছে নবীর ওপরে। ওই ব্যক্তির দরুদ পড়ার ফজিলাতে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করে দিয়েছিলেন। তো ভাবুন, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পড়ি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই আমাদেরকে বকশে দিবেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন।